today I am super excited. তার রিজনটা হচ্ছে নর্থ বেঙ্গলে থেকে আজকে আমি তোমাদেরকে মলদ্বীপসের ভাইবস দেখাবো। তো আজকের মতো নাটকটা শুরু করে দেওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি আরএস, ইউ ওয়াচিং ট্রাভেল আনকাট। সো লেটস স্টার্ট। অনেক দিন পর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ট্রাভেল ব্লগে, ট্রাভেল আনকাট। যেহেতু আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, তাই জলপাইগুড়ি ক্রস করে আমাকে তো শিলিগুড়ি শালুগাড়া জঙ্গল দিয়ে সেবকের রাস্তা ধরতেই হবে, কারণ এই ডেস্টিনেশনটা সেবকের দিকেই, মানে সেবকের করোনেশন ব্রিজ থেকেই। আর এই যে পাহাড়গুলো যখন দেখতে শুরু করি না বাইক থেকে, তখন মনের ভিতরে একটা আলাদা ফিলিংস জন্মায়। এটা রাইড যারা করে তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবে। আর বুলেট নিয়ে পাহাড়ে রাইড করার যে আনন্দটা, সেটা ভাই মানে একটা মেসমারাইজিং আনন্দ। আর আমার রাইট সাইডে হচ্ছে সেবকের করোনেশন ব্রিজ। এই দিকটা দিয়ে কিন্তু তোমরা একদমই যাবে না। সেবকের করোনেশন ব্রিজটা ক্রস করে যে রাস্তাটা সিকিম বা কালিম্পংয়ের দিকে যাচ্ছে, সেই রাস্তাটা তোমাদের ধরবে। এখানে কিন্তু প্রপার ওয়েতে কোনো পার্কিংয়ের জায়গা নেই। যারা কার নিয়ে আসে তাদের জন্য একটু রিস্কি হতে পারে। আমি এখানে আমার বাইকটা পার করেছি একদম হাই রোডের ধারে, কিন্তু ওই যে টার্নিংটা মনে রাখবে, ওই যে উপরে চলে যাচ্ছে তার ঠিক অপোজিটে একদম। এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে ভাই যেতে হবে। এই হচ্ছে রাস্তা। সব থেকে ভয় লাগছে যে এখানে ট্রেকিং করে যেতে হবে, আর এই জঙ্গলের মধ্যে দিয়ে সাপকোপ বেরোবে কিনা এটা নিয়ে আমি একটু স্ক্যারে আছি। বাট দেখা যাক, মলদ্বীপসের ফিল তোমাদেরকে দেওয়াতে পারি নাকি। নদীর যে আওয়াজটা এখান থেকে ফিল করতে পারছি আমি অলরেডি। আমি জাস্ট উপর থেকে এই 1-2 মিনিটে ট্রেক করে নিচে নামলাম, আর জায়গাটা ভাই টোটালি ক্রেজি। মানে প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। মানে টোটাল এরিয়াটা একটা ন্যাচারালি গ্রো হওয়ার জায়গা। কোনো ভিউ পয়েন্ট না, কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, কিন্তু এতটা সুন্দর। দেখো বালুগুলো জাস্ট জমে জমে কীরকম সুন্দর স্যান্ড, মানে মাউন্টেনের মতো তৈরি হয়েছে, ছোটো ছোটো খাঁজ খাঁজ। আর যেটা তোমাদেরকে আমি প্রমিস করেছি, সেই জিনিসটা এখন দেখাবো তোমাদেরকে। দেখে জাস্ট পাগলে যাবে। মানে অতুলনীয়, অভাবনীয়, অমায়িক একটা লেভেলের বিউটি এখানকার। জাস্ট লুক এট দিস বিউটি। I want you to come over. I wish that you would come and give me something to prove. Won't you pull me closer? I think that I'm obsessed with everything that you do. জায়গাটার ফিলটা কিন্তু পুরো মালদ্বীপস বা লাক্ষাদ্বীপস বা গোয়ার যে কোনো ধরো বিচ এরিয়া যেখানে হোয়াইট স্যান্ড দেখা যায় আর কি। আমার এখানেও কিন্তু সেই হোয়াইট স্যান্ডটাই আছে। আর এটা কিছুই না, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। তিস্তা নদীর যে চর সেটাই। কিন্তু এই জায়গাটা ভাই বর্ষাকালে হেভি রিস্কি জায়গা। বর্ষাকালে এই জায়গাটার আর কোনো চিহ্নই থাকবে না। তাই যারা ঘুরতে আসতে চাচ্ছ বা এই জায়গাটাতে এসে ছবি, ফটো বা মলদ্বীপসের ভাইবস বা ফিল নিতে যাচ্ছ, তাহলে এই মুভমেন্টে মানে এখনই ভাই ডেফিনেটলি আসো আর ফিল নাও। লাইফ মানেই ফিল নেওয়া। আমি তোমার ঘরে থাকি একা বসে, আমি তোমার সুরে থাকি অনেক দূরে, তুমি অচিন দেশে খোঁজো আমায়। জায়গাটা কিন্তু সত্যি দুর্দান্ত, আর পরিবেশটা ইটস টু গুড। কারণ খুবই ফাঁকা ফাঁকা, লোক খুব কম আছে এখানে। টুকটাক লোক ফিশিং করছে, কেউ এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর ভাই এই যে নদীটার কালারটা, মানে ব্লুইশ আর গ্রিন কালারটা মিক্সড করে যে কালারটা আছে, মানে একদম মলদ্বীপসের মানে সিতে যেরকম কালার থাকে সেই রকম ঠিক। জলটা কিন্তু দারুণ। কিন্তু হ্যাঁ, বর্ষাকালে এই জলটা একদম কর্দমাক্ত হয়ে যাবে। তার কারণ হচ্ছে পুরো পাহাড়ে বৃষ্টি হবে, সেই জলটাই পুরো এখানে চলে আসবে। এখান থেকে যে অনেকটা নিচে নেমেছি তার প্রমাণ হচ্ছে ওই যে রাস্তাগুলো দিয়ে গাড়ি পাস হচ্ছে, আর এইটা হচ্ছে এইখানটা। তো বলো তোমাদের কেমন লাগলো বাংলার মলদ্বীপসের ভাইবস নিতে? দেখো এটা মলদ্বীপস তো হবেই না অবভিয়াসলি। এই যে এখানকার যে হোয়াইট স্যান্ডটা, এইটা কিন্তু খুব সচরাচর কোথাও দেখতে পাওয়া যায় না। সব জায়গায় ওই হলুদ হলুদ বালিটাই দেখতে পাওয়া যায়। এখানকার পরিবেশটা টু প্লিজেন্ট। মানে যারা তাদের পার্টনারকে নিয়ে আসতে চাইছো তাদের জন্য এই জায়গাটা খুবই ভালো হবে। আর শিলিগুড়ি থেকে লোকেশনটা খুবই নিয়ারেস্ট প্লেস।
কারণ সেবকের কাছেই এটা, সেবক থেকে মোটামুটি 10 মিনিট লাগবে বাইক বা কারে আসলে একটা প্রবলেম হবে যে পার্কিং, বাইকও যদি বেশি ভিড় হয়ে যায় তাহলে কিন্তু পার্কিং নিয়ে একটু প্রবলেম হবে উইকেন্ডটা, তাই একটু অ্যাভয়েড করো আসার জন্য। বা তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকমই একটা এক্সাইটিং ভ্লগ। ততক্ষণে যদি টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ টু মাই অল সাবস্ক্রাইবার। আর ট্রাভেল আনকাটকে দেখতে থাকো, দেখা বন্ধ করো না, তাহলেই তোমার লস আমারও লস।